মহিলা টি-20 বিশ্বকাপ 2024 যেটা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটাকে কিন্তু অবশেষে আইসিসি তাকে সরিয়ে কিন্তু সংযুক্ত আরব আমিরশাহিতে কিন্তু শিফট করে নিল। কারণ বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেইখানে আইসিসি মনিটরিং করতেছে অনেক দিন যাবত থেকে। আমি কিন্তু আগের ভিডিওতে সেটা বলেছিলাম যে তারা অনেক দিন থেকে মনিটরিং করতেছে যে নারী সুরক্ষা নিয়ে সেখানে কি অনুষ্ঠান বা ম্যাচটা করানো যায় কিনা। তো অবশেষে কিন্তু আইসিসির মনে হলো যে এরকম অরাজকতা এবং নারী সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠতেছে বাংলাদেশে, তার জন্য কিন্তু সেই জায়গায় আর বিশ্বকাপ করানো যাবে না। এই কারণেই কিন্তু তারা সেই বিশ্বকাপটা আরবে কিন্তু শিফট করে নিল। আর তার সাথে সাথে কিন্তু বাংলাদেশের একটা বড় ধাক্কা হলো, কারণ এই যে একটা বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া মানে কিন্তু একটা দেশের চারিদিক থেকে কিন্তু পরিকাঠামো, তারপরে উন্নত, চারিদিক থেকে কিন্তু ভালো হয়। কারণ টুরিস্টরা আসবে, খেলা দেখবে, হোটেল, রাস্তা, তারপরে ভাড়া, বিভিন্নভাবে কিন্তু একটা দেশের কিন্তু ইনকাম হয়। ইনফ্যাক্ট এরকম অবস্থাতে একটা দেশ যখন এরকম ইনকাম পাবে, তারা কিন্তু অনেকটাই শক্ত হবে। কিন্তু সেটাকে আর তারা কিন্তু সিকিউর করে রাখতে পারলো না। কারণ অনেক বারংবার আমরা দেখতেছি নিউজে বাংলাদেশের জন্য যে নারী সুরক্ষা নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে। তাই এমতো অবস্থায় কিন্তু আইসিসি কখনোই চাইবে না যে এতগুলো নারী দল বাংলাদেশে আনসেফ ফিল করুক। এর জন্যই কিন্তু এত বড় সিদ্ধান্ত কিন্তু আইসিসি ঘোষণা করছে এবং সেটাকে সংযুক্ত আরব আমিরশাহিতে শিফট করে দিয়েছে। তো তোমাদের কি মনে হয় যে আইসিসি এই নারী সুরক্ষা ব্যাপারে খুব তৎপর হওয়াতে যে বাংলাদেশের থেকে শিফট করে সংযুক্ত আমিরশাহিতে ম্যাচটা করাচ্ছে, এটাকে কি ঠিক হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানান। আমার মতে তো ঠিক হচ্ছে।